সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটাকে শুরু করে দিলাম। এখন বাজে সকাল 7টা থেকে আমি ভিডিওটাকে শুরু করেছি। দেখো ফুলকপি আর আলু তরকারি হবে, সেই জন্য তরকারিটা দেখো বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে রুটিটাও আমি করে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, যাইবু টিফিন নিয়ে যাবে, ডিউটি যাবে, সেই জন্য সকালবেলাতে আমি রান্নাঘরেই চলে এসেছি। আর দিদিরা ঘুম থেকে উঠেছে পরে, তারপরে ও বাকি বাসি কাজগুলো ও করে নেবে। আমি দেখো রুটি তরকারি করে দিয়ে চাটা করে খেয়ে দিয়ে চলে আসলাম কলতলায়। বাসনগুলো দেখো সব জল দিয়ে দিলাম, তারপরে মাজতে আমি শুরু করে দিলাম। অনেক বাসন আছে গো, 3 বেলা, সকালে সন্ধ্যে আবার রাত্রে এঁঠো বাসন, অনেক বাসনগুলো আমি মেজে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। আমার প্রিয় বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। চলো আমি বাসনগুলো মেজে নিই। সব বাসনগুলো দেখো আমার মাজা হয়ে গেছে আর হাতও বুলিয়ে নিয়েছি। এবার ভালো জল দিয়ে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। সকালে তো কলের জল চলে গেছিলো, ড্রামে জল ভরা ছিল, সেই জল দিয়ে দেখো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। আর সাবান বাটির জায়গার মতো রেখে দিলাম। বাসনের ঝুড়িটাকে আমি নিয়ে চলে যাচ্ছি ঘরে রাখার জন্য। দেখো টেবিলের মধ্যে ঝুড়িটা রাখতাম, কিন্তু জলের যে ড্রামগুলো আছে সমস্তটাই ভর্তি রয়েছে, ওই জন্য ঘরেই বাসনগুলো তুলে নিলাম। আর এদিকে এসে দেখি দিদি ঘর মুছছে। ফার্স্টে ঠাকুর ঘরটা মুছে নিয়েছে, তারপরে দেখো আমার ঘরটা মুছছে। এদিকে দিদি ঘর মুছছে আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। ইউটিউবে সবাই সবাইকে সাপোর্ট করো, এটাই জানি, কিন্তু এমন হয়ে গেছে ইউটিউবে, যদি তুমি আমার বন্ধু হও তাহলে তোমাকেও আমার বন্ধু হতে হবে। কারণ এখন ভিডিও দেখে কিন্তু লাইক করে না, কমেন্ট করে দিয়ে চলে যায়। সেই কমেন্টটা ধরে আমি যদি তার ভিডিও দেখি তাহলে সে আমায় সাপোর্ট করে, আর না হলে সাপোর্ট করে না। কোনো ক্ষেত্রে যদি কোনো কাজের জন্যে হোক বা আমি ব্যস্তর কারণে ওনার ভিডিও দেখতে পারছি না, তাহলেই কিন্তু ও সাবস্ক্রাইব তুলে নেয়। যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর না হলে করো না। ভিডিও যদি দেখতে না পারি তোমরা সাবস্ক্রাইবটা তুলে নাও। এটা কি ঠিক বলো? তোমরা কমেন্ট করে জানিও তো, ঠিক বললাম না ভুল বললাম। যাই হোক, দিদির তো বারান্দাটা মোছা হয়ে গেছে, তারপরে দিদির ঘরটা মুছে নিয়েছে। আর এদিকে আমি আকাশকে রুটি চা তরকারি দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আজকে তো স্কুল ছিল না আর স্কুলে দিতেও যায়নি, একটু বসেছিলাম। তারপরে 11:30টায় জল দিয়ে দিয়েছে টাইম কলে। তারপরে দেখো ড্রামটাকে পুরো ফাঁকা হয়ে গেছিলো, ভালো করে ধুয়ে মেজে আমি জলগুলো দেখো ভরে নিচ্ছি।
ড্রামটা আমার জলটা ভরা হয়ে গেছে। তারপরে দেখো বাকি যে বালতিগুলো রয়েছে সেই বালতিগুলো আমি জলগুলো ভরে নিচ্ছি, তারপরে স্নান করে নেব আমি। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখো ভাত ফুটছে, আর এদিকে উচ্ছে আলু ভাজা দিয়েছি, আর এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি। দেখো বেগুন দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে একটু তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে, আর দেখো টমেটো পেঁয়াজ সব কেটে। আর এই ভাতটা রয়েছে কালকে রাতে ভাতে দিয়ে দেব। আর এখানে চিংড়ি মাছ বের করে নিয়েছি। চলো রান্নাটা করে নিই। চিংড়ি মাছের তরকারিটা করব বলে দেখো পেঁয়াজ আদা ফোড়নে দিয়ে দিয়েছি, পাঁচ ফোড়ন একটু, আর এখানে দেখো সবজিগুলো ভেজে রেখেছি। চিংড়ি মাছও আমার ভাজা হয়ে গেছে, আর দেখো উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেছে। আর এখানে মশলাটা গুলে রেখেছি, টমেটোটা দেবো। চিংড়ি মাছের তরকারিটা করব বলে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ভাজা সবজিগুলো দেখো আমি দিয়ে দিলাম। বেগুনটা দিইনি, বেগুনটা তো ভাজা আছে আর একদম গলে যাবে, সেই জন্য বেগুনটা পরে দেব, জল দেওয়ার পরে দেব। দেখো তারপরে তো টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে এসছে, আর বেগুনটাও দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার সময়তে। তারপরে দেখো ঝোলটা ফুটে এসছে, চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি, আর একটু ধনেপাতাও দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেব। এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। তারপরে দেখো আমি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটাকে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে রান্না করার বাসনগুলো মাজতে চলে গিয়েছিলাম। কড়াইটা ছিল, কিছু বাসন ছিল, মেজে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো সবার ভাত বেড়ে নিচ্ছি, ভাত খেয়ে নেব বলে আমার ভাতটাও বেড়ে নিয়েছি। খেয়ে নিয়ে কলেজটি যাব, ছেলের বই। খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, তারপরে দেখো রেডি হয়ে গেছি। ওইদিকে দিদিও রেডি হয়ে গেছে বেরোবো বলে। আমরা দুই বোনে বেরিয়ে পড়লাম কলেজটি যাওয়ার জন্য। দেখো আমার দিদি পাড়ার গলিতে বেরোচ্ছে, ও আগে আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি, তাই ওর একটু ভিডিও করে নিচ্ছি। সামনে গিয়ে অটো ধরে নেব। অটোয় করে চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে দেখো বসে রয়েছি বাস ধরার জন্য, আর দিদি দেখো দাঁড়িয়ে রয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। বাসও পেয়ে গেছি, দেখো বাসের মধ্যে চেপে গেছি। বাসটা পুরো ফাঁকা রয়েছে, আর দিদি ঠান্ডা লাগছে বলে ওড়নাটাও কানে পেঁচিয়ে নিচ্ছে, কারণ এমনিতেই ঠান্ডা লেগে গেছে দিদি। চলো যাই।
ওএসটিতে কি কি কিনে নিয়ে আসলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফাইনালি ছেলের আজকে সব বই কমপ্লিট হলো কিনে নিয়ে আসা। এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা, আর এই একটা ব্যাগ, এটা বাবাইয়ের জন্য আর এটা জামাইবাবুর জন্য। আকাশের একটা বন্ধুর বার্থডে ছিল, তার জন্য এই গিফটটা নিয়ে আসা হয়েছে। আর আকাশের প্রজেক্টের খাতা নিয়ে আসা হইলো, প্রজেক্টের খাতা। পাঁচ থেকে নিয়ে এসে দেখে। আর এই বইগুলো কিনে নিয়ে আসা হলো। এই 4টে বই বাকি ছিল, কিনে নিয়ে আসা হলো। দেখো সারা বছরের খাতা কিনে নিয়ে আসা হলো। খুলতে পারছি না বন্ধুরা, অনেক গিট্টি বাঁধা আছে, খুলতে পারছি না। এই যে এত খাতা নিয়ে আসলো, এখানে 6 কেজি খাতা আছে। আর আগের দিনকে দিদি এনেছিল প্রায় অনেক টাকা, সেদিনকেও 8টা 9টা খাতা নিয়ে এসছে।